আসসালামু আলাইকুম। শিশুদের চোখ খারাপ আপনি কিভাবে বুঝবেন? যে আমাদের দেশে দেখা যায় যে আমাদের বাচ্চারা যে যখন বড় হয় অনেক সময় আমাদের গার্ডিয়ানরা ঠিক খেয়াল করে না যে যদি দেখেন যে আপনার বাচ্চা যখন অনেকে টিভি দেখে, যখন টিভির স্ক্রিনে একদম সামনে চলে যায় তখন আপনি বুঝবেন যে তার চোখের রিফ্লেক্টিভ এরর বা জন্মগতভাবে তার দৃষ্টির কোনো সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা টেরা হয়ে দেখে, যে সে যখন তাকায় মাথাটা একদিকে বাঁকা করে দেখে তখন বুঝতে হবে যে তার চোখ হয়তো বা স্কুইন্ট অথবা তার চোখের সাথে ব্রেনের যে কানেকশান সেখানে কোনো প্রবলেম আছে। আরেকটু হচ্ছে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে, এবং অনেক সময় দেখা যায় যে সকালে যখন ঘুম থেকে ওঠে তার চোখটা বন্ধ হয়ে যায়। যদি এই ধরনের সাইন থাকে তাহলে অবশ্যই তাকে একটু চিকিৎসা করতে হবে, এবং এই যদি চিকিৎসা করা যায় তাহলে তার এই রোগটি কমে যায়। আমাদের দেশে একটা ভুল একটা নিয়ম হচ্ছে যে অনেক সময় যখনই বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে, আমাদের দাদারা বা নানারা অনেক সময় দেখা যায় বলে যে চোখে ব্রেস্ট ফিডিং করার সময় চোখে দুধ পড়েছে, এটা ঠিক হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। এটা একটা অবশ্যই জন্মগত একটা রোগ। আমরা এই ক্ষেত্রে বাচ্চাদেরকে একটা ব্যায়াম শিখিয়ে দিই এবং একটু ওষুধ দিই। 10 থেকে 18 মাসের মধ্যে যদি এই কনজারভেটিভ ট্রিটমেন্ট করা যায় তাহলে বাচ্চার এই নেত্রনালীটা ঠিক হয়ে যায় এবং পরবর্তী আরও অপারেশন লাগে না। আর যদি এর মধ্যে ঠিক না হয় তাহলে বাচ্চাকে 24 মাসের বয়সে তাকে অজ্ঞান করে নালীটা ফুটা করতে হয়, এবং এর মধ্যে যদি ভালো না হয় তাহলে 6 বছরে তাকে সার্জারি করতে হয়। তো এই ক্ষেত্রে যদি এই ধরনের সাইন থাকে তাহলে অবশ্যই এটা একটা অকুলার ইমার্জেন্সি। আমরা অবশ্যই আপনি বাচ্চাদেরকে দেখাবেন। আরেকটু হচ্ছে দেখা যায় যে অনেক সময় যে বাচ্চারা চোখটা বড় নিয়ে জন্মগ্রহণ করে, যে চোখের পাতা অনেক বড়। অনেকেই মনে করে যে চোখের ডাগর ডাগর চোখ, এটা একটা সাহিত্যিকের কথাবার্তা। যে যদি বড় চোখ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই আমরা এক্ষেত্রে ইভ্যালুয়েট করব তার গ্লোকোমা আছে কিনা। যদি গ্লোকোমা থাকে চোখের প্রেশার আমরা দেখব, এবং তার কর্নিয়া ডায়ামিটার দেখব। এক্ষেত্রে দেখা যায় তার মেগালো কর্নিয়া হয়, চোখের যে কর্নিয়া আছে সেটা অনেক বড় দেখা যায়, এবং আমরা তার চোখের ভিতরে প্রেশার দেখি এবং অজ্ঞান করে তার চোখের নার্ভটা আমরা দেখি। তো এই ক্ষেত্রে যদি চোখ বড় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে তার চোখের ভিতরে কোনো রোগ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা যখন তাকায় চোখটা ছোট করে তাকায়, যে অনেক সময় চোখ ছোট করে তাকায়। ছোট করে তাকানো মানে হচ্ছে যে তার দৃষ্টিতে সমস্যা আছে। এক্ষেত্রে আমাদের চোখের দৃষ্টির যে সমস্যা, আমরা মেডিকেল ভাষা হাইপারমেট্রিয়া বলি, মায়োপিয়া বলি অথবা অ্যাস্টিগমেটিজম বলি, যদি এই ধরনের রিফ্লেক্টিভ এরর থাকে তাহলে বাচ্চারা অনেক সময় চোখ ছোট করে তাকায়, অথবা ওরা বাচ্চাকে বারবার ব্লিঙ্ক করে তারা দেখার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় এই ধরনের বাচ্চাদের চোখের পাতা ফুলে যায়। আমরা গ্রামের ভাষায় আমরা অনেকে অঞ্জলি বলি। যদি চোখের পাতায় অঞ্জলি হয়, মাঝে মাঝে চোখ ফুলে যায়, তাহলে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে তার রিফ্লেক্টিভ এরর আছে কিনা। এবং আরেকটি হচ্ছে যে পারিবারিকভাবে কোনো তার ডায়াবেটিস আছে কিনা। এই ধরনের যদি হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। যাই হোক, যদি বাচ্চাদের এই ধরনের কোনো প্রবলেম আপনারা চোখে দেখেন তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। সেখানে চোখটাকে তারা ভালো করে পরীক্ষা করে ইভ্যালুয়েট করবে যে তার চোখের এই যে সমস্যা, এই যে সিমটমগুলো হচ্ছে এগুলোর কী কারণ হচ্ছে। ধন্যবাদ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।